উফ, আসলে ভালোই একটা হয়েছে। জিনিস কি জানেন, আমার না খুব ইচ্ছা ছিল, বয়স তো কম হয় না, মোটামুটি অনেক বয়স হয়েছে। সবারই তো ইচ্ছা হয় যে একটা সময় যে যখন বয়স হইব রোমান্স করব। বুঝেন না, আমার শরম লাগে এগুলো কইতে, কিন্তু কিন্তু আমার না সমস্যা হয়ে গেছে। সমস্যা? সমস্যা হয়ে গেছে মানে? দেন এই যে আমি প্যাকেট ট্যাকেট নিয়ে রেডি ছিলাম, কিন্তু ওই যে মাইয়াকে হয় না প্রতি মাসে মাসে একটা সমস্যা, ওইটা হয়ে গেছে। আপনি যদি কিছু মনে না করেন। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালোই। আমার বোন যার যার কথা আমরা তো বলছিলাম, আপনি তো জানেনই আমি একটা মামলায় ভাই ফাঁসিয়া গেছি। আমার বাড়ি সবসময় পুলিশের আনাবো না ভাই, আমার আমার একটাই বোন ভাই, আপনার কাছে আপনার কাছে রয়ে গেছে। আচ্ছা তুমি কোনো টেনশন এটা করো একটু না। দেখে দেন। আমার 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 মামলাটা শেষ হলে পারি আমি শুনে যাই। ঠিক আছে যা। বন্ধু তুই কোনো টেনশন করিস না, খুবই ভালো মানুষ উনি, উনি দেশ মেরে ভাই ভাই চলে গেলাম। আমার বোনটার একটু দেন, আচ্ছা দেখে রাখুন না। যা দেন একটু। ভাই দেখে যাই। আচ্ছা। চলো। আয় শোন, এই রুমটা হচ্ছে তোর। যা গিয়ে এই বুর্গা টুর্গা খুললা ফ্রেশ ট্রেশ হয়ে সাইজা গুজা বয়ে থাক। যা। আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। স্যার নতুন একটা পাখি আনছি। একবারে নতুন, কি পুরা খাসা। আপনি দেখলে চোর ফাতিয়ে ফেলাইতে পারবেন না। এখন কেউ আজ আটটা দিতে পারে নাই, তাড়াতাড়ি আয় পড়েন। আর কি যে কোন স্যার, তেলেগার আপনার আমি কল দিতাম কোন। ঠিক আছে জি, মাল মাল আলহামদুলিল্লাহ। স্যার বহুত ভালো একটা মাল, আপনি যদি দেখেন তাহলে আর আপনি এতে বাইরে যাইতে পারবেন না। যাক, আমি জানি তোরে এনো কোনো 2 নম্বর কোনো জিনিস আসে না। এই পর্যন্ত যা পাইছি সব তোর এনে ফ্রেশই পাইছি। আসল তুই একটা সান কোপাইলা রে, বুঝছস কইতে যেগুলো সংগ্রহ করস। তা যাক, এত কথা বাড়াইতেছে না, এত কথা বাড়ায় দরকার নাই। এখানে পুরা দোষ আছে, লাগলে আরো দিব। 10,000? আচ্ছা স্যার, এই রুমে আছে, একবারে কাছে যাই যাই। ওর দেখে অ্যাডভান্সই নাকি 10,000, বুঝলে মূল টাকা কত দিব আমারে? এমন ব্যবসায়িক যদি পাইতাম। ঘুমিয়ে যাচ্ছ? আপনি আপনি কেডা? আমাকে আমাকে তুমি চিনো না? আপনি এখানে আছেন কি লিগা? ভাইজান, ভাইজান কো? ভাইজান তো আসবে না। কেন আইব না? আপনারা তো ছিলাম না। আমার বড় ভাই এখানে রাইখা গেছে। আর আর বন্ধু আমার এই জায়গায় আশ্রয় দিছে। সবই ঠিক আছে, কিন্তু আজকের একটা আমার জন্য আপনার ভাইজান 10,000 টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি করে দিছে। ইস, কি কইতেছেন আপনি এগুলা? আপনি জানেন থেকে ভাইজান দেখলে সমস্যা হইব। ভাইজান এমন মানুষই না, আমার ভাই ছোট থেকে আমার বড় করছে।
ওই ভাই এখানে রাইখা গেছে। হ্যাঁ, কোনো উল্টাপাল্টা মানুষের কাছে রাখতেই পারে না। আপনি তো জানতো চান আমি ওই ধরনের মাইয়া না, আপনি যেমন মনে করতেছেন। আর এটা তো বাড়ি, এটা তো আর ওইগুলা খারাপ জায়গার মতো না। না না, এটা বাড়ি না, এটা আবাসিক হোটেল। সে হোটেলে মেয়েরা আসে, মেয়েরা আসলে ওদের বিভিন্ন দিক থেকে সাহেবরা ছেলেরা আসে, হিসাব তার সাথে এনজয় করে। আর সেই হোটেলে তুমি আসছো, আমাকে সুজন বললো যে তুমি নাকি প্রথম একবারে ডাইরেক্ট ভার্জিন। দেখেন, আমি এসব কিছু বুঝি না। আমার এখনো ওরকম বয়স হয় নাই। আমার মনে হয় আমার ভাই এখানে ভুলে রেখে চলে গেছে। আপনি তো জানগা, আমি তো জামগা। আমি এই ধরনের মাইয়া না, এই ধরনের মাইয়া আছে ওকে কাছে জানতেলে। দেখো, তুমি যা বলছো সেগুলা কিছুতে সম্ভব না। শাস্ত্রে একটা কথা বলে, তুলা দুধে পোলা বাসে না। তার কারণে তোমার এই মায়াবী কথা এগুলা চলবে না। আমি আসছি তোমার সাথে। আরে কি করতেছেন? সারেন, আরে সারেন কইতেছি। আমার গায়ে ধরবেন না। আমি কত জোরাজুরি করতে আসি না। আমার গায়ে ধরবেন না। আমি এই ধরনের মাইয়া না। আপনি তো জানগা। দেখো, পার্সাপার্সি করো না, তাহলে কিন্তু আমি ক্রেডিট ধরে সুদিন টাকাটা নিয়ে নেবো। তবে আপনি তোমার থেকে বাইরান। আপনি যদি এনতে না বেরান তাহলে আপনার মেরলাম। যান, জানলে দিকা। ঠিক আছে, আমি কিন্তু আবার আসবো। আমি যাকে চাই আমি তাকে ব্যবহার করে চারি, কিন্তু তোকে আমার যে গুচ্ছা দিয়েছিলি আসি। আমি আবার আসবো। আইসেন, আবার আসামও ভালো করে। মনে করছে আমি 8-10টা মেয়ের মতো বাজে মেয়া, কিন্তু ভাই আমার এটা কই রেখে গেল? এখানে বাজে মেয়েরা থাকে? আমার তো জায়গা থাকলে সমস্যা হইব। এই জায়গা থেকে যাবো আমার জায়গা থেকে। সত্যি তো দরজা বন্ধ। তার মানে ভাই আমার বিক্রি করে দিছে? না, এটা হইতে পারে না তো। ভাইয়া তো আমার অনেক ভালোবাসে, কত কষ্ট করে ছোট থেকে বড় করছে। সে ভাই এখন আমার বিক্রি করে দিল? না। কেউ আছেন? কেউ আছেন? দরজা খুলেন। কেউ আছেন? আসো, এখন আসো। দরজা লাগিয়ে রাখছেন কেন? দরজা লাগাবো না কি করবো? এই স্যারের যে তোর রুমে পাঠাইলাম, তার কি সেবা যত্ন করা দরকার ছিল না? এই, তুই তার সাথে কি করতেছেন আপনি? আমার ভাই আমার এখানে আপনার কাছে রেখে গেছে কয়টা দিন আমার এখানে থাকার লিগা, আর আপনি অন্য একটা বেড়া মানুষ আমার রুমে ঢুকাই দিচ্ছেন। আপনি বাজে কাজ করেন, আমি এনতে যামগা। এখান থেকে চেষ্টা করলে বাইরেতে পারবি না। তোর ভাই আমার কাছে 50,000 টাকাতে তোরে পয়সা দিছে, আর তুই এখান থেকে যাইবি গা। আমার উসুল কি আমি সুদ না করে তোরা পাঠাই দিমো? যা যা, স্যারের পাঠাইতাছি, ভালো করে সেবা যত্ন করবি। আমি এসব করতে চাই না, আমার সাইরা দেন। আমি দরকার হলে আপনার এখানে কাম করবো, কাম করে আপনার টাকা আমি শোধ করে দেবো। আমার এখানে কাম একটাই আছে, কাম হইল গিয়ে এইটা। আর স্যারের পাঠাইতাছি, যদি সেবা যত্ন না করস, এই স্যারের মতো 10টারে পাঠামো, 10টারে সেবা যত্ন করতে হইব। যা। কি ব্যাপার, লাস্টে তো রাজি হলো, কিন্তু সেদিন আমার একটু ঠান্ডা করে দিল না। সেদিন আমার মাথার মাঝে এমন পানি উঠা উঠছিল, যদি বাড়িতে না গিয়ে পানি ডালতাম তাহলে আমার মা তখন ব্রাস্ট হয়ে যেত। যাক, ভালো হয়েছে। এখন আর তো কোনো সমস্যা নাই। ও, বুঝতে পারছি, বকশিস লাগবে। প্রথম প্রথম তো বকশিস দিব। এখানে পুরো 5,000 আছে, এটা তোমার জন্য পার্সোনাল। এখন তার কোনো সমস্যা নেই, চলো শুয়ে পড়ি। আই সেই লগে লগে শুয়ে পড়বেন? একটু সুখ দুঃখের কথা কন, শুনি। সুখ দুঃখের কথা, একটা কথা আমার সব সময় শোনার ইচ্ছে হয়
যে মেয়েরা এখানে আসার আগে যে জীবন কাহিনী এগুলো শুনতে আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো তোমার জীবন কাহিনী। না, আমার কোনো জীবন কাহিনী নাই। আপনি কোন যে আপনার বউ বাচ্চা কয়টা? বউ বাচ্চা এগুলা জানার দরকার নাই, আর একদিন যখন আসবো। কেন? আপনার বউ বাচ্চা যদি 100টা হয় আমি কি তাও কারোর কিছু কইতে পারবো কোন? কারণ আপনি থাকেন এক জায়গায় আর আমি থাকি এক জায়গায়, এগুলো কি করা সম্ভব? আপনি নিশ্চিন্তে কন, আপনার ব্যাপারে একটু আইডিয়া নেই, তারপরে দেখবেন মজাটা খুব ভালো করে হইবে, বুঝছেন? দেখো দেখো লক্ষ্মীটা আমার আর সহ্য হইতেছে না, আগে কামটা সেরে নে, পরে তো বয়ে বয়ে আরো না কিছু কাম আউ! করবো। কি হয়েছে? আমার না পেটটা প্রচুর ব্যথা করতেছে। পেট ব্যথা করতেছে? আপনি একটা মিনিট বসেন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, জলদি আসবো। তোর কি এর মাঝে কি হয়ে গেল, আমার পেট ব্যথা তখন কি সহ্য করে জানি। ইস, ও আচ্ছা চল। উফ, আসলে ভালোই একটা হয়েছে। জিনিস কি জানেন, আমার না খুব ইচ্ছা ছিল, বয়স তো কম হয় নাই, মোটামুটি অনেক বয়স হয়েছে, সবারই তো ইচ্ছা হয় যে একটা সময় যে যখন বয়স হইব রোমান্স করব, বুঝেন না? আমার শরম লাগে এগুলো কইতে, কিন্তু কিন্তু আমার না সমস্যা হয়ে গেছে। সমস্যা? সমস্যা হয়ে গেছে মানে? দেন এই যে আমি প্যাকেট ট্যাকেট নিয়ে রেডি ছিলাম, কিন্তু ওই যে মাইয়া গো হয় না, প্রতি মাসে মাসে একটা সমস্যা, ওইটা হয়ে গেছে। আপনি যদি কিছু মনে না করেন, 3-4 দিন পরে আহেন, তখন আপনি লোকে সব কিছু করুন। এটা যে আবার কইেন না, খুব রাগারাগি করবো। আপনি যাওয়ার পর আমার মারছে, আমি তো রাজি হয়েছি, এমন তো না যে রাজি হয়নি। কয়টা দিন সহ্য করেন, এই যে আপনার টাকা, যেহেতু কিছু করতেই পারুম না, টাকা নিয়ে লাভ কি কোন? টাকাটা রাখেন, আবার যখন আইবেন তখন দিয়েন। জানো, 500 টাকা তুমি রেখে দাও। না থাক, আমার লাগবো না, পরেই দিয়েন। খুব বড় বাচ্চা বেঁচে গেছি, আজকের মতো বাঁচলাম, কিন্তু এইভাবে করে আর কয়দিন? এখান থেকে কোনো না কোনোভাবে বাইরে হইব। যাক, এখন তার কোনো সমস্যা নাই, এখন তো ভালো হয়ে গেছে, প্রায় 10-12 দিন হয়ে গেছে। এখন কান্নাকাটি করতেছ কেন? না আবেগে কাঁদতেছ? আবার মনে হচ্ছে 2বার আমাকে পাকি দিছ, দিয়ে মনে হচ্ছে এই লোকটা আবার আসছে। জানি তুমি আমার প্রতি একটা আকর্ষণ আছে, সেজন্য তুমি আবেগে কান্নাকাটি করতেছ। তো কান্নাকাটি কোনো কিছু নাই, টাকা তোমাকে আমি 12 টাকা পয়সা দিব, বুঝছো? তুমি কেন এগুলো করতেছ? একটু হাসো, হাসো হাসো। কি বুঝছি, তুমি স্বেচ্ছা দিব না, তোমার কাছটা আমার আদায় করে নিতে। চলো। আচ্ছা, তুমি আমাকে একটা কথা সত্য করে বলো তো, আসলে ঘটনাটা কি? তুমি যে আসলে পরে আমার কাছে কান্নাকাটি করো, আচ্ছা তুমি বিস্তারিত আমারটা একটু খুলে করছো, দেখি তোমার কি হয়েছে। আপনি জানতে চাইতেছেন? হ্যাঁ অবশ্যই, সেদিনও তো জানতে চাইছিলাম, তুমি বলো নাই। সেদিন আমার কইলেন না যে আমার জীবন কাহিনীটা আপনি শুনবেন? আমি আপনার উত্তরে বলছিলাম যে আমার জীবনই নাই, আবার কাহিনী কি শুনবেন? আর 10টা মানুষের মতো আমার একটা জীবন ছিল, খুব সুন্দর, অনেক ভালো ছিলাম আমরা সবাই। আমার জীবন কাহিনী তাহলে শুরু থেকে আপনার কই, কও। তাইলে মনে হয় আপনি বুঝবেন আমার কষ্টটা।
খুব ছোটবেলায় গ্রাম থেকে শহরে এসেছিলাম। আব্বা, আমি, আমার মায় একটা মেলার মধ্যে ঘুরতে গেছিলাম সবাই মিলে। মেলার মধ্যে না অনেক মানুষজন ছিল। ওই মানুষের ভিড়ে আব্বা আম্মার আমি হারাই লাইছি। আব্বা আম্মা আমার খুঁজা পায় নাই, আমি অনেক খুঁজছি। তারপরে না একটা লোকের সাথে আমার দেখা হয়েছে। সেই লোকটা না আমার তার বাড়িতে লয়ে গেছে। ছোট থেকে আমার বড় করছে, এতটুকু পর্যন্ত অনেক ভালোবাসা দিছে। আমার যখন যেটা লাগছে সেটাই দিছে। কইতে পারেন একেবারে নিজের আপন মায়ের পেটের ভাইয়ের মতো আমার যত্ন করছে, পড়ালেখা করাইছে। কিন্তু আজ থেকে কয়েকদিন আগে ভাইয়া নামে একটা মামলা হয়েছে। যে মামলার পর থেকে ভাইয়া সব জায়গায় পলায় পলায় থাকতো। আমি যে এখানে আইছি, এখানের যে দালাল, ওই দালাল নাকি আমার ভাইয়ের খুব ক্লোজ বন্ধু। আমার ভাই না এই জায়গার ওই লোকটারে খুব বিশ্বাস করে আমাদের রেখে গেছে। আর এই লোকটা আমার একটা পতিতা বানাই দিচ্ছে। এখন নানান মানুষজন আমার ঘরের মধ্যে ঢুকায়। বিশ্বাস করেন আমি না এইসব একদমই বুঝি না। আমি খুব ভালো পরিবারের একটা মেয়ে। আমি আজকে সবকিছু ষড়যন্ত্রের শিকার। এই জায়গার দালালরা ইচ্ছা করে আমার সাথে এমন করতেছে। আমার মাফ করে দেন, আমি এগুলো করতে পারব না। আমার এখান থেকে বাইরে করার ব্যবস্থা করে। আচ্ছা, তোমাকে সব কিছু শুনলাম। তোমার নামটা জানি কি? আমার নাম বাবা, বড় ভাই খুব শখ করে ডাকতো জান্নাত। কিন্তু সেই জান্নাতটা এখন জাহান্নামে এসে পড়ছে। কি? তাহলে তুই তুই জান্নাত, আমার বোন তুই জান্নাত? এই এই তোরে তো খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি। তোর তোর সুখে বাবা মা সবাই মারা গেছে। তোর খুঁজতে আমি তোরে খুঁজতে খুঁজতে কত জায়গায় তোরে খুঁজছি রে বোন, কোথাও আমি পাইছি না। আমি তোর ভাই, তুই আমার বোন জান্নাত। আমি আমার বোনটা আমি পাইছি। আরে, আমার বোন না, আমি আসলে আপনার চিন্তাছি না আমি তোর ভাই, আমি তোর ভাই। তুই আমাকে চিনতিস না? তোর সাথে আমি কত মেলাতে কত কিছু কিনে তোরে আমি নিয়ে আসি, তোরে দিছি। তুই কত সুন্দর ভাই আমার লাগে এটা হেঁটে না আমি নিয়ে আসছি। না না না, আমি তোর এখান থেকে আমি যে পাবো এখান থেকে কোথাও করি না। আমার বোনটা ভাইছি। চল চল, এখান থেকে আমরা চলে যাবো। হ্যাঁ তার মানে তুমি আমার ভাই? হ্যাঁ, আমি তোর ভাই। চল 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 চল। বাহ বাহ বাহ, আমার এখানকার মাল তুমি লয়ে যায় বাগা। আর আমি কি বয়া আঙ্গুল চষুম? হ্যাঁ, তোর এখানে মালটা আমি নিয়ে যাব। আর যে মাল মাল করে জানি কি বলিস, এটা মাল না, এটা আমার বোন। আমার বোনকে আমি এখান থেকে নিয়ে যাব, বুঝছস? এই পৃথিবীতে কেউ নাই আমার বোনটার এখানে আটকে রাখবো। তুই কে? তোর বড় তো আর কেউ তাই সেটা বলবে না। তুই স্বেচ্ছা মতো আমার বোনটাকে ছেড়ে দে, না তোর অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আপনি মনে ভুলে গেছেন, আমার এই হোটেলে একবার যে পাড়া দেয় এখান থেকে আর যাইতে পারে না। তাই না? তাই না? তোর এখান থেকে নিয়ে যাবো, নিয়ে যাবো। তুই কথা কইবে একবারে বসকে পালাই দিব, বুঝছস? কোনো কথা কইবে না। ভাই ঝামেলা করার দরকার নেই, চলো আমরা এখান থেকে যাই। একবার একটা ঘরে বসে থাকবে। আমি 50,000 টাকা মাল কিনে আনলাম, 10,000 টাকা কামাইলাম, আর তো 40,000 টাকা লস। ঠিক আছে, আমি রাজি। সত্যি গেতেছেন আপনি রাজি? বিশ্বাস হচ্ছে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আপু, আমার একটি বাসা লাগে। বাসা লাগে, বাসা নেন, সমস্যা নেই। আসলে আমার কোনো ফ্যামিলি নেই, আমি একাই থাকবো, ব্যাচেলারই বলতে পারেন। কিন্তু আমার এখানে আমি ব্যাচেলার কোনো লোক ভাড়া দিই না। দেখেন আপু, ব্যাচেলার আমি একটু অন্যরকম ব্যাচেলার। যেমন?
যেমন অন্য অন্য ছেলে ফেলে ঝামেলা করে, আমার থেকে আপনি তেমনটা কিছু পাইবেন না। একটা ছোটোখাটো জব করি, এই রাত্রে আসি, সকালে বেরিয়ে যাই, শুধু রাতটাই কাটাবো, আর কিছুই না। সারাদিন অফিস করবেন, রাতে আবার কোনো মেয়েটে নিয়ে বাসায় আসবেন না তো? সি 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 আপু, আপনি এগুলো কি বলছেন? আমাকে কি দেখতে এরকম মনে হয়? আপনি বলেন। এরকম কোনো কাজ আমি করবো না আপনার এখানে। ভাড়া কিন্তু 6,000 করে। একটু কমিয়ে টমিয়ে রাখেন, কারণ আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে কালকে আসেন। কালকে আপনাকে রুম দেখিয়ে যদি আপনার পোষায় তাহলে আসবেন, আর না হলে অন্য কোথাও দেখবেন। ঠিক আছে, ঠিক আছে, আসি তাহলে। ওকে, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। এই যে, এটাই আপনার রুম। পছন্দ হয়েছে? হ্যাঁ, এত সুন্দর বাসা পছন্দ না হয় কি পারে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কথাটা কিন্তু মাথায় রাখবেন। যাই করেন না কেন, বাড়ির মধ্যে কিন্তু কোনো মেয়ে মানুষ আনবেন না। আর যেহেতু আমাদের বাড়ির আশেপাশে অনেকে ভাড়াটিয়া আছে, আপনার কোনো ব্যবহারে তারা যেন কোনো খারাপ কিছু আমাকে না বলে, সেইভাবে একটু চলবেন। আপনি কোনো টেনশন নেন না, কারণ এই শহরে আমার এমন কেউ নেই যে আসবে। তারপরও বুঝিনি তো, প্রথমে তো বলছি ব্যাচেলার কোনো মানুষ আমি ভাড়া দিই না, কারণ ব্যাচেলার ছেলের অনেক ঝামেলা করার অনেক সময়, নানান উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করে। এগুলো তো আর সবাই মেনে নিতে পারে না, অনেকেই তো ফ্যামিলি নিয়ে থাকে। আর আমাদের এখানে যতগুলো ভাড়াটিয়া দেখছেন সবাই তার ফ্যামিলি নিয়ে থাকে। আশা করবো আপনি এমন কিছু করবেন না যে তারা আমাকে কমপ্লেন করে। ঠিক আছে। আচ্ছা, আপনি রেস্ট নেন। ওকে। হাই বেবি, এই তো নতুন বাসায় উঠলাম, দেখো কত সুন্দর বাসা। এই যে তোমাকে আজকে একটু হট হট লাগতেছে, বিষয়টা কি বলো তো? আচ্ছা, একটু একটু দেখাও না। আমাকে না দেখালে তুমি কাকে দেখাবা বলো? এগুলো তো সব আমার, আমার না। আর একটু নিচে নামাও, আর একটু ফেলে দাও না এটা। এই বন্ধু, পরে কথা বলে, পরে। হ্যাঁ, কার সাথে কথা বলছিলেন? আমার ফ্রেন্ড বিদেশ থাকে, এই আসবে তো, সেজন্য বলতেছিল কি নিয়ে আসবে আমার জন্য। দেখেন, আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনেছি। আপনি কার সাথে কথা বলছিলেন আর কী কথা বলছিলেন, আমি যদি এটা নিয়ে না আসতাম তাহলে তো দেখতেই পারতাম না। তাছাড়া আসার সময় আপনার হাতে শুধু একটা কাপড় ব্যাগ দেখেছি, আর কিছু দেখিনি। তো চিন্তা করলাম এই ঠান্ডার মধ্যে এমনি এমনি তো আর ঘুমাতে পারবেন না, এটা দিয়ে যাই। এটা দিতে এসে যা শুনলাম, জাস্ট এতটুকু বলবো, ভালো করে থাকবেন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করছেন? ডিস্টার্ব করলাম? না না না, ডিস্টার্ব কেন করবেন? শুয়েছিলাম, সমস্যা নাই, বলেন। না, যদি ডিস্টার্ব হয় তাহলে রাখি। না না, রাখবেন কেন? চা বানিয়েছিলাম তো, তাই চিন্তা করলাম যে আপনাকে একটু ডাকি। আপনি তো সবসময় একা একাই থাকেন, সারাদিন অফিস করেন, আজকে বন্ধ ছিল। যাই হোক, চার দাওয়াত রইল, আসেন। আমি এখনই আসতেছি, আসতেছি। মেঘ না চেতে বৃষ্টি, চার দাওয়াত দিছি আমারে। তারপর বলেন, দিনকাল কেমন যাচ্ছে?
সব মিলে ঠিকঠাক আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা বলেন? আমার আর অবস্থা, আমার অবস্থা জিজ্ঞেস করার সাথে না জিজ্ঞেস করাটাই ভালো। সমস্যা নেই, একা মানুষ চলছে কোনো রকম। কেন সেই কথাটা কেন বললেন? বললাম তার কারণ একটাই, সবসময় তো একাই থাকি। এই পৃথিবীতে আমার কেউ নাই শুধু স্বামী ছাড়া। আর সেই স্বামী আজকে 4 বছর ধরে বিদেশ। আমি কখন কি করি না করি, কি প্রয়োজন না প্রয়োজন, ইভেন আমার সাথে ফোনে 5 মিনিট ভালো করে কথাও বলে না। কি করে বলবেন? তার নেশা শুধু টাকা, টাকা আর টাকা। টাকা হলে সে আর কোনো কিছুই চিনে না। শুনেন একটা কথা বলি, আসলে প্রবাসীরা তো অনেক কষ্ট করে, কষ্ট করে টাইম পায় না আর কি আপনার সাথে কথা বলার জন্য। আমি দেখেছি আমাদের পাশের ফ্ল্যাটে যে একটা ভাড়া দিয়েছিলাম না, ওই মেয়েকে প্রায় সময় নাকি অনেকেই কল করে। বেশিরভাগ সময় প্রবাস থেকে অনেক লোকে ফোন করে, হয় না? অনেক সময় কাজ না থাকলে কাকে লাইনে পাইলো, কে কি করলো, কে কি পোস্ট করলো, এগুলো নিয়ে মাতামাতি করে সারাদিন অন্যান্য মেয়েদের সাথে কথা বলতে পারে, কিন্তু দিন শেষে ঘরের বউকে সময় দিতে পারে না। আচ্ছা, আপনি কেমন কাজ করেন বলেন তো? দিনরাত 24 ঘন্টায় কাজ করবেন? আপনার হাতে কি 5টা মিনিট সময় হয় না নিজের জন্য? আপনাকে ঘুমান না, খান না, কোথাও বের হন না? অজুহাত দিলে অনেক রকম ভাবে দেওয়া যায়, কিন্তু অজুহাতে তো আর জীবন চলবে না। আসলে আমার মনে হয় ভাইয়া খুব বোকা। যদি বোকাই না হতো তাহলে আপনার মতো সুন্দরী এরকম একটি রমণীয় বউ রেখে বিদেশ করতো না, কবে চলে আসতো। মানে যদি আপনাদের বিয়ের বয়স কতদিন? 4 বছর 2 মাস। বিয়ের 2 মাস পরেই চলে গেছে। আমি এখন পর্যন্ত বলতে পারেন স্বামীর ভালোবাসা কি জিনিস পুরোপুরিভাবে পাইনি। আপনার লাইফে অনেক কষ্ট, আমি বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, এসব কথা না বলি। আপনি আসছেন, চা খেলেন, আর কিছু খাবেন? বিস্কিট আনবো, রুটি? না না না, আমার আর কিছু লাগবে না। আমাকে চার দাওয়াত দিয়েছেন, আপনার সাথে বসে কথা বলেছি, এতটুকুই এনাফ। আমি হ্যাপি। আর একটা কথা ছিল আপনার সাথে, হ্যাঁ, যদি কখনো কিছু প্রয়োজন হয় আমাকে জানাবেন। আমার মনে হয় না আপনার কাছে ওরকম কোনো কিছু আমার প্রয়োজন হবে। প্রয়োজনের মধ্যে শুধু টাকা। ওই যে বললাম আমার স্বামী ভালোবাসা বোঝে না, শুধু টাকা টাকা। সে অনেক ইনকাম করে প্রতি মাসে, যেখানে অন্যান্য প্রবাসীরা তার ওয়াইফকে বা তার ফ্যামিলিকে পাঠায় 20-30, আর আমার স্বামী প্রতি মাসে আমার জন্য 5 লাখ করে পাঠায়। কিন্তু তাকে আমি বোঝাতে পারি না এই টাকা, টাকা কতদিন? টাকা নিয়ে তোর মানুষ কবরে যেতে পারবে না। বেঁচে থাকতে তার সুখ শান্তি ভালো মন্দ দেখার মতো একটা মানুষ লাগে। সেই মানুষটা আমার থেকেও নাই, এই আর কি। দেখেন, টাকা পয়সা দিলে তো কিছু হয় না, মানুষের মনের একটা চাহিদা থাকে। সেই চাহিদাটুকু যদি পূর্ণতা না পাই, আমি মনে করি না সে একজন মানুষ। মানুষ নাকি সেটা আমি জানি না, সময় হোক সব কিছু ঠিক হয়ে যাবে। সময়ের অপেক্ষায় বসে আছি, কপালে যা আছে তাই হবে। তাহলে আপনার তো আজকে অফিস আছে, জি যান তাহলে আজকে আবার আসবেন। ঠিক আছে। আর যেটা বলছি সেটা একটু মাথায় রাখেন, কোনো কিছুর প্রয়োজন হলে দয়া করে আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে। আসি। ছেলেটাকে প্রথম যেমন খারাপ মনে করেছি, আসলে এরকম খারাপ না। ইয়াং জেনারেশন তো অনেক কিছুই হয়, শুধু আমার লাইফে কিছু হলো না। এত সুন্দর, অপরূপ সুন্দর, এমন সুন্দর বউ রেখে কি বিদেশ যায়? আসলে ভাই, তুমি যে বিদেশে আছো খুব খারাপ। তোমার এই চাহিদাটুকু আমি দেখে এখন মেটাবো। আরে হ্যালো। হ্যাঁ, ভালো আছো? ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। কি করছো এখন? এই তো মানুষ প্রবাস আসে চাই করে, তাই করছি। আচ্ছা, তোমার কি আমার কথা একটু মনে পড়ে না? তুমি আজকে 4টা বছর ধরে বিদেশ গিয়েছো, আমি এখানে একটা মানুষ, কি করছি না করছি, শরীর ভালো না খারাপ, খাচ্ছি না যাচ্ছি, কখন কি মন চাচ্ছে, তুমি কি
এগুলো কখনোই আমার খোঁজ খবর নাও না। তুমি বিদেশ যে আমাকে ভুলে গেছো তাই না? নতুন করে কোনো সংসার করছো নাকি? দেখো, তুমি যেটা বলতেছো এটা সম্ভব না, কিন্তু আমরা প্রবাসে আসছি সর্বর কাজ আর কাজ, তাছাড়া অন্য কিছু নেই। আর মাঝে মাঝে তুমি ফোন দিতে উল্টাপাল্টা কথা বললো তো মনটা আমার কিন্তু অনেক খারাপ হয়ে যায়। আমি ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলে তোমার মন খারাপ হয়ে যায়? যখনই ফোনে কথা হয় তখনই আমি ফোন দিই। এখন পর্যন্ত তুমি আমাকে কয়দিন ফোন দিছো একটু বলতে পারো? আচ্ছা, বিদেশে তো আরো অনেক মানুষ থাকে না, তোমার মতো তো এরকম বেইমান কেউ হয়ে যায় না। আমি তো অনেককেই দেখেছি প্রতিদিন কয়েকবার করে বউর খোঁজ খবর নেয়। আমি তোমাকে কয়েকবার করে আমার সাথে কথা বলতে বলছি না। তুমি যখন সময় পাও, তোমার সময় সুযোগ করে একবার করে তো আমাকে কল দিতে পারো। তুমি সারা দিনে একটাবার আমাকে কল দাও না, শুধু বলো ব্যস্ত থাকো ব্যস্ত থাকো ব্যস্ত থাকো। এতই যেহেতু ব্যস্ত থাকবা তাহলে বিয়ে কেন করছিলা? আমার লাইফটাকে কেন এভাবে নষ্ট করলো? উল্টাপাল্টা কথা বলতে বলতে আপনি মোটামুটি করতে ভালো লাগে না। কিন্তু প্রবাসে আসলে আমার সন্দেহ না, প্রবাসে নিয়ে স্টার্ট করছি প্ল্যান করে তুমি যেন কাজ করতে করতে জানবা যাবে আর তুমি দেখো জানবা প্রবাসী প্ল্যান করতে এগুলো বাধ্য ফোন রাখো। হ্যালো, আসবা কবে? দেখি কিছুদিনের ভিতরে চলে আসবো, রাখো ফোন রাখো। হ্যালো হ্যালো, অবহেলা অবহেলা মানুষকে নষ্ট করে। শোনো, জ্বর করবো? দেখি একটু আস্তে আস্তে করে উঠেন তো। বসেন বসেন। পানি খান। আপনার কখন থেকে জ্বর আসছে আপনি আমাকে একবার বলবেন না? ইস, গাটা একবারে জ্বরে পুড়ে যাচ্ছিল। ওষুধ খাইয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে কমে যাবে। তারপর আমি আপনার মাথায় পট্টি দিচ্ছি। আপনি এখন একটু শোন, শুয়ে পড়ুন। ভালো হয়ে যাবে, ওষুধ খাইয়ে দিয়েছি। এখন কিছু সময় পড়তে দিলে দেখবেন আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যাবেন মোটামুটি। এত জ্বর আসছে আমাকে একটাবার ফোন দিয়ে বলবেন না? আপনার তো এখানে কেউ নাই, কে আসবে দেখার জন্য? আমাকে বলতেন তাহলে আমি আসতাম। আমি তো এখন একটা দরকারে আসছিলাম, এসে দেখি যে আপনার এই অবস্থা। আগে জানলে তো কখনই চলে আসতাম। দেখি ভালো লাগছে এখন? আচ্ছা, আচ্ছা আপনি বিশ্রাম নিন, আমি একটু পরে আসছি। হ্যাঁ আসছি। বলবেন? বলেন, কিছু বলবেন? এখন তো মোটামুটি ভালো লাগতেছে আমার। আপনি যদি না আসতেন, আমাকে ওষুধের জলপট্টি না দিতেন, তাহলে আমি বাঁচতাম না, মারাই যেতাম। আহা, এইসব কথা কেন বলছেন? মানুষ মাত্রই তো মানুষের জন্য। আজকে আপনি অসুস্থ হয়েছেন, আমি আপনার সেবা যত্ন করেছি। আবার যদি কখনো আমার কোনো ক্ষয়ক্ষতি হয় তখন আপনি আমার পাশে থাকবেন, তাহলে হবে। যেহেতু ওষুধ খেয়ে দিয়েছি এখন একটু ভালো লাগবে, আর 1-2 বার ওষুধ খেলে পুরোপুরি ঠিক হয়ে যাবেন। আমি আর ঠিক হইতে চাই না, আমি চাই আপনার সেবা যত্ন করতে। আমার সেবা যত্ন করতে? আপনি তো নিজেই অসুস্থ, আমার সেবা যত্ন কী করে করবেন? করতে পারো, কোনো সমস্যা হবে না। আপনি খুব ভালো মানুষ, আপনার কথা শুনলে মাঝে মাঝে হাসি পায়।
আসলে ঘরে একা একা বসে থাকি তো, হাসার মতো কথা বলার মতো ওরকম কোনো মানুষ নেই, এই জন্য মাঝে মাঝে আপনার এখানে আসি। আপনি কিছুক্ষণ আগে একটি কথা বললেন না যে মানুষ মাত্রই তো মানুষের জন্য। হ্যাঁ, ঠিকই বলছেন। আসলে মানুষ মানুষের মাত্রই। হ্যাঁ, আপনার তো আর দেখাশোনা করার মতো কেউ নেই। একমাত্র এই বাড়িতে থাকার বলতে গেলে আমি আছি। তাই বলতেছি আপনার দেখাশোনার দায়িত্বটা আমি নিতেছি। কি বলছেন এসব? কিন্তু আমার তো স্বামী আছে। স্বামী তো আছে, আমি তো না করিনি, কিন্তু সেই তো দূর প্রবাসে। সেই কি আর আপনারে দেখাশোনা করতে পারবো না। ঠিকই বলেছেন, ওরকম স্বামী থাকা চাইতে না থাকা অনেক ভালো। ওরকম স্বামী থাকা চাইতে সিঙ্গেলে থাকা আমি মনে করি হাজারো কোনো ভালো। কারণ যে স্বামী আমাকে মাসে একবার দেখতে পারবে না, 5টা মিনিট আমার সাথে কথা বলতে পারবে না, আমার সুখ দুঃখ বুঝবে না, আমি তাকে ভালোবাসতে চাইলে, তার সাথে কথা বলতে চাইলে সে আমাকে বিরক্তকর মনে করবে, ওরকম মানুষ লাইফে থাকা চাইতে না একা থাকা অনেক ভালো। কিন্তু আপনি মানুষটা খুব ভালো। আগে যদি আপনার মতো কাউকে পেতাম তাহলে আর আমার কপালে এত দুর্দশা লেগে থাকতো না, একদিনে ভালোই থাকতাম। টেনশন করেন না, আমি তো আছি। আগে ছিলাম না, এখন আছি না, আমি তো আছি। আপনার যে সময় যেটা লাগবে আমারে কইবেন, আমি আপনার গ্যাপটুকু পূরণ করে দেবো। বুঝতেই তো পারছেন আমারও তো কেউ নেই, একাকিত্ব জীবন, আর কত ভালো লাগে না এসব। তাই আপনারই তো কাছে জামাই নাই, আমারও তো বউ নাই, তাহলে না আমরা দুজন আরাম আয়েশ করে কাটাই। ঠিক আছে, আমি রাজি। সত্যি গেতেছেন আপনি রাজি? বিশ্বাস হচ্ছে না? চলো না আমরা বিয়েটা করে ফেলি। আহা, এত পাগল হয়েছো কেন? বিয়ে তো করবো, আগে আসুক বিদেশ থেকে, ও বিদেশ থেকে আসলে ওকে ডিভোর্সটা দিয়ে তোমার সাথে বিয়ে করবো। কখন আসবে? এই তো চলে আসলাম। তুমি হ্যাঁ, আমি কি অবাক লাগছে? অবাক? এই যে দেখো না, অবাক না, আসলে আমি তোমার কথাই বলছিলাম। মানে এই পাশের গ্রামে থাকে, ওখান থেকে আসছে যে মানে তো তুমি ভালো আছো নাকি তোমার খোঁজ খবর নেওয়ার জন্যই আসছে। এই মানে আমার ফুফাতো ভাই, পরিচয় হ। হ্যাঁ, পরিচয় তো হবে, কিন্তু তোমার ফুফাতো ভাই তো একা আসে না, আরো মামতল ভাই, শাস্তল ভাই, খালাতো ভাই, হুত্তর ভাই, সুত্তর ভাই, সব ভাই আসে। ওরা একা দোষ দিচ্ছ কেন? আর কি কেউ আসে না? আর কে আসবে? আমি আমি তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না। এই তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোর দুলাভাইকে সালাম কর, সালাম কর। বিয়াদব। সালাম করবো? মামা আসসালামু আলাইকুম। লাস্ট পর্যন্ত আপনি আইই পড়লেন। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা কেমন আছেন? ভালো বাবা, তুই কেমন আছিস? মামা বালা কেমনে থাকি এখন? আর আমি জানি আপনি খবরটা শুনলে আপনি নিজেও বালা থাকবেন না। মামা আপনারও বর্তমানে মামি আপনার বাসার মধ্যে আগানা ছেলে ফেলে বেদম হইতেছে ইদানিং। মামার সাথে কথাবার্তা বলি। মামা আপনার কি বিশ্বাস হইতেছে না আমার এই কথা? কেমনে বিশ্বাস হইব? আপনি কি প্রমাণ চান? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মামা, আপনি প্রমাণের জন্য অপেক্ষা করেন, আর আমি আপনাকে প্রমাণ পাঠাইতেছি। রাখলাম। ভাইগনা, তোর কাছে আমি হেরে গেলাম। তুই যা বলছিস সব সত্য। আর ওই খাল নিগিনিরে মাসে মাসে এতগুলা টাকা পাঠায়, ওই যে বিভিন্ন তার থেকে লাইন নিয়ে ওগুলা খরচ করে আমার দিনে রায় তোমার টাকা দাও। তোর মতো এই কলঙ্কিনী নারী আমার এখন টাকা থেকে, তুই এখন বেড়ে যা, বেরো। কি বলতেছো তুমি এসব? আমি তোমার ওয়াইফ, আমি এখান থেকে বেরিয়ে যাবো মানে? দেখো, আমার যে অন্য কোনো মেয়ে থাকলে এভাবে সংসারই করতো না। তুমি যেভাবে দিনের পর দিন আমাকে একা রেখে বিদেশ চলে গিয়েছিলা, আমাকে ঠিকভাবে সময়ও দাও নাই, তারপরে তো আমি তোমাকে ভালোবাসি বিদায় রয়েছি, আর এখন তুমি আমাকে অপবাদ দিচ্ছ। আমি অপবাদ দিচ্ছি? তোর আমি আর 1 সেকেন্ড দেখতে রাজি না। তুই আমার সুখের সামনে চলে না হলে তোরে আমি গাঢ় ধরে বের করে দিব এক্ষণে, বলছি বেরো, যা এখান থেকে।
জান গে মামনি জান গে। দেখছো তোমার আমি কয়বার কইছি যে মামা মামির এমনি টাকা পয়সা দিও না, এলা বর পুরুষ লয়ে ঘরের ভিতরে ফুষ্টি নষ্টি করে। তুমি তো কইছো যে তোমার বউ নাকি লক্ষ্মী বউ, একটা বউ। এখন বিশ্বাস হইছে? পাইক না, আমি বিশ্বাস করতেই পারি নাই, কিন্তু তুই যে আমাকে বলছিস তোর আমি অনেক সন্দেহ করছি, কিন্তু ভাই না তুই আমার চোখটা খুলে দিলি। এসব বউ ঘরে থাকার থেকে না থাকাই ভালো। ঠিক আছে ভাই না, তুই আজকের থেকে আমার এনে দেখবে বাইরে গেলে আমার সংসার টংসার তো বাবা তুই একটু দেখে টেকে রাখিস। আমি আর বিয়ে করব না, আমি আর বিয়ে করব না রে বাবা। তুমি রেস্টে থাও, আমি খাওয়ানোর কিছু বাড়ি করি মামা। হ্যাঁ ওহ